হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে মজাদার একটি রান্না করব। তো দেখেই বুঝে গেছেন কি রান্না করব। তো আজকে রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, একদম মাংস, আর হচ্ছে কি চর্বি সহ নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর ধনিয়া বাটা, তারপরে হচ্ছে 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা যে যেরকম ঝাল খান, আর বিরিয়ানিতে আমার মনে হয় যে ঝাল একটু কম হলেই হবে। তো এখানে আমি এই যে লবণ দিয়ে দিলাম, তারপর অল্প পরিমাণ তেল দেবো, যেহেতু অনেক তেল আছে আর তেল আরও মানে দেওয়া হবে। তো আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম, লেবু দিয়ে। এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতে টক দই না, টক দই দিয়ে বিরিয়ানি রান্না করলে আমার কাছে এতটা ভালো লাগে না। তারপর এখানে 1 প্যাকেট আমি মানে রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তারপরে এই যে হাত দিয়ে ভালো করে একটু চটকে বেটকে মাখিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা রেখে দিব। তারপর এখন মূল রান্নায় চলে যাব এখন। তো এখন আমি চুলাইতে যে কড়াই বসিয়ে দিলাম। তো এখানে এর মধ্যে দিয়ে দিব তেল, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। আর হচ্ছে লিকুইড দিয়ে দুধ দিলে আমার কাছে মনে হয় বিরিয়ানিটা বেশি ভালো হয়, যদি একটু লেবুর রস দিয়ে দেওয়া হয়। তো আমি লিকুইড দুধের মধ্যে মানে আধা কেজি দুধে আর হচ্ছে গিয়ে আধা কেজির কমই, তারপর আমি একটা লেবু দিয়েছি, প্রায় কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে টক দই হয়ে গেছে। ওইটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে। আর মানে দোকানে টক দই দিলে মানে বিরিয়ানিটা যেন কীরকম টক টক হয়ে যায়, বেশি টক দেওয়া না থাকে। তো তারপর এখন ভাজা ভাজা করে তারপরে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম বিরিয়ানির মাংস, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ কষিয়ে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে কোনো বাড়তি কোনো পানি ব্যবহার করব না, যেহেতু দুধ দিয়েছি। এই দুধে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আরও পানি উঠে যাবে। তো বন্ধুরা, এই যে দেখেন কত পানি উঠে গেছে। তো এটাই কিন্তু মাংসটা ভালো একদম সেদ্ধ নরম হয়ে যাবে। তো তারপর আমি এই যে মাংস একদম কুচকুচা কালার হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার, লাল লাল কালার হয়েছে। এটাকে এখন নামিয়ে তারপর বিরিয়ানির জন্য আরেকটা কড়াই আমি দিয়ে দেবো। তো মাটির চুলায় কিন্তু বিরিয়ানি রান্না করলে খুবই ভালো হয়। তারপরে কড়াইতে আমি এখানে 2 চামচ পরিমাণের মতো ঘি দিয়ে দিব। ঘি দিয়ে তারপরে সরিষার তেল দেব। এখানে আমি সয়াবিন তেল অল্প দিয়েছি, দুইটাই আমি অল্প অল্প করে দিলাম। সরিষার তেল দিয়ে কিন্তু গরুর মাংসের বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু খুবই একদম দোকানের বিরিয়ানির মতো হয়। তো বেশি মানে যদি মানে সরিষার তেল দিই, তাহলে আমার শাশুড়ি আবার খেতে একদম পছন্দ করে না। এর জন্য অল্প আমি মানে সরিষার তেল দিলাম, আর অল্প দিলাম হচ্ছে গিয়ে সয়াবিন তেল। তারপর এখানে পেঁয়াজ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা, যেহেতু তেজপাতা অনেকটি দেওয়া হয়েছে, আর দিলাম এখানে শাহি জিরা দিয়ে, গোলমরিচও দিচ্ছি সাথে। তারপরে এখানে আমি একটা দারচিনি দিয়ে ভালো করে চাউলটাকে এখন সুন্দর করে ভেজে নেব। একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট বিরিয়ানিটা হবে, একদম ঝরঝরে বিরিয়ানি। তো এই যে এটাকে আমি 1 কেজি চালে পানি দিব হচ্ছে প্রায় 1.5 কেজি পরিমাণের মতো পানি দিব, যেহেতু আমার মাংসের মধ্যে একটু ঝোলটা আছে, পানি আছে, তারপরে তেল আছে। এর জন্য আমি আধা কেজি পরিমাণ পানি কম দেবো, চাইলে ঝরঝরে পোলাও হয়। বেশি 2 কেজি পানি দিলে কিন্তু মানে বিরিয়ানিটা ঝরঝরে হবে না, একটু জায়ে জায়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যে এখন সুন্দর করে নাড়াচাড়া করে বলক আসলে তারপর এখানে মাংসটা ঢেলে দিব, একদম সুন্দর বিরিয়ানিটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার বিরিয়ানির রেসিপিটা আজকে আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বিরিয়ানির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন। তারপর এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে এই যে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। তারপর এখানে এই যে কষিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। আর এভাবে কিন্তু একদম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে খুবই মজা হয়, একদম দোকানের গরুর মাংসের বিরিয়ানি। তো খুবই মজা হয়েছিল। এই যে এখন নাড়াচাড়া করে দেব। এখন জালটা আমার কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু চারপাশে পড়ে যাবে। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে, একদম সুন্দর পারফেক্ট দোকানের ঝরঝরে বিরিয়ানির মতো হবে। হয়তো দোকানের মতো জানি না হবে নাকি, কিন্তু তারপরে মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল আমরা খেয়ে। তারপরে কিন্তু আমি ভিডিওটা এডিট করতেছি, ভয়েস বসাইতেছি। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমি চুলাই থেকে একটু নামিয়ে রেখেছি, মানে প্রচুর পরিমাণে রাত, যদি তলায় পুড়ে যায় তাহলে কিন্তু পুরা পুরা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তো এখন চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবো। তো চুলায় যে বসিয়ে রেখেছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর 5 মিনিটের মতো দমে দিলে বিরিয়ানিটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে, তারপরে খাওয়ার জন্য প্রস্তুতি। তো এখন বিরিয়ানিটা আমি বেড়ে দিব। তো এই যে ঘরে নিয়ে এসেছি, দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, পারফেক্ট একদম দোকানের বিরিয়ানির মতোই কিন্তু মাশাআল্লাহ হয়েছে মজা। শুধু আমার মুখের কথা না, অবশ্যই আমার ভিডিওটা একবার দেখে তারপরে বাসায় রান্না করে খেয়ে দেখবেন যে অনেক মজা হয়েছিল। তো ভালো থাকবেন সবাই, টাটা।